রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ চমৎকার একটা নাম দিলেন রঙের মানুষ বস্তানি সাহেব এই ভর দুপুরে এইখানে এই ধরেন আপনার অপেক্ষায় আমার নামটা হইতেছে শহর আলী আমি একটা কুস্তিগির মানুষ মঙ্গলবার আমার কুস্তি খাওয়াটা আমার জরুরি নাকি 7 গ্রামের লোক জানে এই বস্তানি দিনে অথবা রাইতে একজন ফকির ছাড়া খাবার খায় না ওই ফাইনাল লড়াই দেখবো মানজেলা তুমি কার দিকে যাও আমি তোমার হারাতে পারবো না যেমন করি হোক চলে বলে কৌশলে ওই হানিফ পালোয়ানটা আমি হারায় ছাড়বো না জিতলি আসি হারলি নাই জরু এসে না জরু তোমার লজ্জা করে না এখানে আসতে নিজে উপোস দেয়া যায় কিন্তু মেহমান রেখে আর উপোস রাখা যায় দাদার সাথে ফন্দি করে ফকরান্তিতে যাবার ধান্দা না ওঠ ওঠ ঘর ঝড়ু ঝড়ের রাতে হয়েছিলেন না এমন ঝড় যে আমার আতুর ঘরে টিনের চাল উড়ে গিয়েছিল এই গুড্ডি যদি কোনো গ্রামের কোনো সুন্দর মেয়ে দেখে তাহলে দেখে কি করবে এই যে গুড্ডি আম্মা করছে না ওই আম্মা করবে এটা কি করলি দাদা আমার ডাইন হাতে স্যালাড ডিস্টার্ব আছে একটা জাদু দেখবেন ঝাড়ু ভাই কিসি জাদু কিসের জাদু এই যে দেখেন একটা ডিম মাথার ভিতরে ঢুকায় দেবো মুখ দা বার হয়ে আসবে ডিম মাথাতে ঢোকা দেবেন আর মুখ দিয়ে বার আসবে এই দেখেন আমার মুখে কিছু আছে দেই ভাই না নেই হ্যাঁ নেই এখন দেখেন আরে কেমনে পারলেন আপনি কি জাদুকর যে না গেল 3 বছর 6 মাস সাইকেলে ঘুরতে ঘুরতে এত ডিম খাইছি যে আপনি এই মুখ দিয়ে ডিম বার হয়ে আসে জাদু লাগে না সর্বনাশ তালি তো দেখতেছি আপনি একটা ডিমের ফ্যাক্টরি যে তবে দেশি মুরগির আচ্ছা আমার সঙ্গে কুস্তি নোটিস হয় ক ভাই নে এটা তো একটা অবাস্তব তিরিক না আশ্চর্য ব্যাপার না সামনের মঙ্গলবার লড়াইয়ে এমন একটা ছাতা দেব কি হলো বাবা তোমার এ ছাতা হাত না লুয়া কি শালা বাবা তুমি এই হাত দিয়ে সেদিন যে ফাইট দিলে শালার এক ফাইটে মানজালা বেগম তোমার অন্তরের মধ্যে ঢুকে গেছে মামা শালার আগে যদি জানতাম তাহলে কি পত্র দিতাম গো তারে কি বলি বেগনে হ্যাঁ পত্র দিতিস মানে তুই মানজালের পত্র দিছিস তুমি চাইতেছো কি জন্য তো চাঁদবো না আরে আশ্চর্য তুমি শোনো পুরো জিনিসটা শোনো বল কি বলবি ব্যাপারটা যদি এই যে ইটা এই দেখো আগে যদি জানতাম রে ময়না ও
দয়াল তারে পত্র দিতাম গো। তাহলে কি হলো? এটা মাঝখানে আগে ওই ময়নার পরে দয়াল হলো না? হলো। তাহলে কি হলো? এটা একটা কোটিশন। কথা বলবি তো? তুমি খালি চাইতে যাও, কিছু না বুঝে চাইতে যাও। একটা কথা মনে রাখি ভাই নে, অদূর ভবিষ্যতে মানজেলা কিন্তু তোর মামি হচ্ছে। ওরে শখ কত, তুমি আগে করো না মামি। এই তোর মা হঠাৎ উগ্রমুখী ধারণ করলো রে। কি হয়েছে? উঠে আয়। কি হয়েছে রে বোন? কি হয়েছে ঝামেলা? কি হয়েছে মা? তোর বাপের মতে গতি ভালো ঠাকতেছে না। কেন কি হয়েছে? কি হয়েছে? সে এখন একা না, রাখাল রে পর্যন্ত জাদুটনা করেছে। রাখাল কি কয় জানিস? রাখাল কয় এই সংসারে মুক্তি নাই, আমি তোরে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, তাও কাজ হচ্ছে না। তাড়াতাড়ি আয়, আয় তোরা আয়। চল তো ভাগ্নে দেখি কি হয়েছে। এই ভাগ্নে জলদি আয়। আর ওই বাজানের ফকির আনতি রাখালও ধরেছে কনফার্ম। হয়েছে এবার থাম রাখাল। জি দাদা। পথে বারতি হলি অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আর শোন, হ্যাঁ, তোর দাদি কোনো কথা বললি পরে এই কান দিয়ে ঢোকাবি আর এই কান দিয়ে বার করে দিবি। দেখ দেখ অবস্থাটা দেখ, সেই রাখাল রে পর্যন্ত ফকির আনতে ট্রেনিং দিচ্ছে। তাহলে এক কাজ করি, অ্যাটাক করে দুলাবারে বাইন্ধে ফেলাই। কি বলিস কটিশা? পিতা পরম শ্রদ্ধেয়, আর আপনি তার বর্তমান সম্বন্ধে প্রাক্তন শালা, শ্রদ্ধা রেখে কথা বলতে হবে তো মামা। হারামজাদা, একবার সালার বাড়ি খেয়েও তো শিক্ষা হয়নি। মারেন, পথে বের হতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। এই সংসার আপনার, গুড্ডি মামা, কুস্তি নানা, গরু গাই ছাগল সব মিশা। সত্য হলো ফকির আনতে। সব হারামজাদা, এই যে আপনারে করছি। কি করতিস? চোখে খোঁচা লাগতে পারে। কি শুরু করেছেন? হ্যাঁ, কি শুরু করেছেন? বেদুনিয়াদারি। আমার সাথে আয়। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা কর। দেখো মা, আমি বাজানের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবো না। তাছাড়া সব সমস্যার সমাধান হইতো যদি যদি কি করবো দিনই বলো ভাগ্নে? তোর বাপে কি বাইন্ধে ফেলাবো? বলদির কথা বলছিলি, বলদিনি বাজান। এই আগে তোমার চালাকারটা ফেলাও। হ্যাঁ, ফেলা দাও। ফেললাম, বল। একটুখানি হাসে দাও। বল বল বাজান। এখন হচ্ছে কি যে এটা দেখো, এটা কিন্তু তুমি মনে করো না যে আমি বলতেছি, এটা কিন্তু মামা বলিল। এই আমি তখন কখন তোরে কি বললাম? তুমি বলে তখন পুকুর কাটে তখন বলেছিল, তোমার মনে নাই? তোমার তো কিছু মনে থাকে না। শোনো, যেটা হয়েছে কি, এই যে বাজানের এই যে ঝামেলা, এই যে এটা কিন্তু কিছুই থাকতো না যদি যদি তার যদি তার একটা ওই নিজের পুত্রবধূ থাকতো, তাহলে কিন্তু কিছুই হইতো না। এটা কি বললি? বুঝলাম না বাজান। না, ওই এই যে বাজান যে হঠাৎ এই যে বাড়ি থেকে উধা হয়ে যাচ্ছে, তার কারণ বাজান বলেছে কি যে এই সংসারটা তার কাছে তিতে হয়ে গেছে। কি? না মামা, যেটা বুঝতে চাচ্ছি কি, মানে বাজান যেটা বুঝতে চাইছে সেটা হচ্ছে তার একমাত্র ছেলে, একমাত্র পুত্রবধূ যদি এই বাড়িতে থাকতো, তাহলে পরে সে খুব সুখী হইতো। এই ধরো, এই যে পানি চাইলো, তার সঙ্গে সঙ্গে কলের পাড়ে গিয়ে ওই গ্লাসটা মাই দিয়ে পরিষ্কার করে কাঁচের গ্লাসে পানি দিল। ঠিক বলেছিস। তারপর ধরো এই যে পান চাইলো, ধরো পান এনে দিল, আর কি। এটা বুঝতে চাইছে, আর কিছু না। ওরে শয়তান, এই তোদের সমস্যার সমাধান দেখাচ্ছি, দেখাচ্ছি। পথের টান আর একটা রাতে গান, এই দুইটাই হলো আসল। বাকি থাকে ঘর সংসার, সবই মিশা। এক তারাতে টিউন করা শেখ, সারে গামা বাদ, প্রথম সা। দাদাজান, একটা কথা কব? কি? আমিও আপনার সাথে যেতে চাই। কোনে? ওই যে আপনি যেনে যান, কোনে জানি, ওই যে ফকিরান্তি। ফকিরান্তি। তোরে তো নেওয়া যাবে না দুবলা। তুইও যদি যাস, তোর দাদি জানরে দেখভাল করবে কে? তুই গেলে অসুবিধা আছে।
নিজে যখন দাদিজানরে তুই দেশান্তরী হন তখন তো দাদিজানের কথা ঠিকই মনে থাকে। ঠিক আছে, ভালো, তাহলে আমি নিজের মনে মনেই ফকিরান্তি নিলাম। এই কথা তো ও বলে নাই। তাহলে কেডা কুলো দাদা? কলব বলেছে। দাদিজান, আমি ওই দেয়ালের উপরে দাও নিয়ে দাঁড়ায় থাকবানি। ভাইজান, তুমি ওই রান্নাঘরের পাশে যে গাছটা আছে না, আম গাছ, হ্যাঁ, ওই গাছটার উপরে থাকবা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এক কাজ করবেন, আমি ওই যে গেটের বাইরে ওই যেখানে জাম গাছ তলে বসার জায়গা, ওই জায়গায় বসে থাকবেন। আর বাজান যাতে বুঝতে না পারে সেই জন্য গুড্ডি নিয়ে যাবেন, ওর মধ্যে বসে বসে কবিতা লাগবে না। আর দাদিজান, দাদাজানের ঠেয়াতি যদি দুটো একটা দাঁড় কোপ বসায় দিতে হয় তাহলে আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না। সব গণেশের কথা কেন? কোপ মারবি কিসের জন্য? তাহলে চাপটাই ধরবে। হবে হবে না, তুই কোনো চিন্তা করিস না, আমাদের তিনজনে কারোর সামনে তো একটা মশাও জাতি পারবে না। মশা দিলি তো আপত্তি নেই, দাদাজান যেন ছড়ে না যেতে পারে, ঠিক না দাদিজান? ওরে হয়ে যা, শোন এখন আস্তে কথা খাবো, তুই তো তোর ঘরে যা। আম্মা আপনি জানতেন, ঘরে জানতেন, তুই বাড়িতে দেখ, আমি শুয়ে পড়লাম। ঠিক আছে। শালা, আমার এন্ডে একটা মাছিও জাতি দেবো না। দাদিজান কইছে। দাদিজান, দাদি আমাক বিদায় দেন, আমাক সালাম করতে দেন দাদি। তুই দাঁড়া, দেখাচ্ছি। ও ধরলো ধরলো, ওই সারাটারে ধর। দাদি কইছে এই দাও ধরে রাখতি, এন্ডে এক শালাও জাতি পারবে না। নে এ দুবলো, কিডা রে? গরুগুলি লেরে সেরে বান খেতে দে। এ কিডা কথা কয় নে? এ দুবলো, তো লুঙ্গি পেছনে ছেড়ে গেছে, লেরে সেরে সামনে বান। কিডা কথা কলো? এ কি গায়েবী আওয়াজ নেই? কি কয়ে গেল জানি? লুঙ্গি গুলো লাইরে সাইরে খাতি আর গরু গুলো লাইরে সাইরে পড়তে কি কি করলো? মুশকে আম বারাতটা জানো কোথায়? কি চাইলেন? নাউজুবিল্লাহ। আমি হামেলা খাতুন, নাউজুবিল্লাহ বলতেছেন কেন? আমি রূপসী, স্বাস্থ্যবতী, বলেন মার্শাল। নারী যাত্রাপথের বিঘ্ন, বাধা, তারা গাব গাছের আডা, তারা কথা বলতেছেন আমার সাথে, সালের দিকে তাকায় আছেন কেন? কারণ পথ এখন আমার বন্ধু, নারীর মুখ দেখতে নাই, তাদের মুখ দেখলেই সংসারে আসক্তি আসে, মনে হয় কে যেন আমার জামার খুর ধইরা টান দেয়। তাহলে আমারে কলমা পড়ে ঘরে আসলেন কেন? কারণ সেইটাও ধর্ম, সংসারের জন্য সুন্নত আদায় করেছিলাম, কিন্তু সংসার এখন আমার পূর্ণ হয়েছে, এই সংসারে এখন আমার আর দরকার নাই। তুমি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। গুড্ডির মায় যখন ইন্তেকাল করলো, তারপর 10 বছর অবিবাহিত ছিলাম। তুমি তখন আমার শালী ছিলা, সুন্দরী ছিলা। ছিলাম মানে? এখন নাই? আছো, তবে তার প্রেমের সামনে কিছুই না। আগে দুলাভাই করতা, এখন স্বামী স্বামী করো। নাম ধইরা ডাকো,
ভাই সাহেব দেখেন এই কয়দিন পর পর ফকিরান্তি নামে সংসার থেকে উদাও না, বোনের দুঃখ সহ্য করতে পারবো না। আজ আপনার আমি বাইন্দেই ফেলাবো। ভাইনে ও খুঁটি এ জলদি আয়, এ তোর বাপরে আজ বানতে হবে। বাবু আয়, এসো বাবু। বদন শাক গুড্ডি উড়াইস নি। কই করে ভাই সাহেব? আরে এখানেই তো ছিল, ঘরের মধ্যেই তো ছিল। ও দাদিজান, ও দাদিজান, দাদিজান, আমি গায়েবী আওয়াজ শুনেছি। কি বলিস? আমি ফকিরান্তিতে চলে যাব। চুপ থাক দুবলো, ধন্যবাদ করিস নে। মা ও মা, আম্মা জানি এই চালাটারে ধরেছি, কিন্তু ওই ওই আব্বাজান কিন্তু আমার ডোজ মেরে চলে গেছে। বসে বসে মাস্তি মারতেছিল না, মানুষটা চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে গেল। আমি কি করব? আমি তো যথাস্থানে পাড়াই দিচ্ছিলাম, কিন্তু ডোজ মেরে চলে গেলে আমি কি করব? আমি কি করব? দাদিজান, আমি গায়েবী আওয়াজ শুনেছি। কি জানি করলো, লুঙ্গিটা রেখা গরুগুলো নাইরে সাইরে পর। চুপ কর ধুবলার গোষ্ঠী, ওই পথ দিয়ে গেছে। বলেছিলাম না, নিজের যদি একখান পুত্রবধূ থাকতো তাহলে এই সমস্ত কিছুই হইতো না। নিজের বধূরে ছেড়েই চলে যায় আর পুত্রবধূ। তো তাহলে বুঝে না। রাখাল না, বান্ধ বান্ধ। আমাক বান্দি আর কি হবে দাদিজান, আমি তো নিজেই চলে আসছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার চমৎকার মুখখান আমার মনে পড়ে গেল, আমি চলে আসলাম দাদি। আর তিনি চলে গেছেন। কে? আসসালামু আলাইকুম বাজার। ওয়ালাইকুম আসসালাম, ইয়া রাহমাতুল্লাহ, ইয়া বারাকাতুহু। এই পিছনের এই গ্রামের নামটা কি বাজার? এই গ্রামের নাম হচ্ছে আলুডালা। আপনি কোনে যাবেন? যাবার কি কোনো গন্তব্য আছে রে বাবা? নিশি ভর আকাশ জুড়ে তারা ফুটে উদয় হয়, অস্ত যায়, আবার উদয় হয়। তারা যদি গন্তব্যে পৌঁছে যায় তাহলে কি তাদের সাক্ষাৎ পাইতাম রে বাবা? কিন্তু তারা যে কোনো একটা উদ্দেশ্যে যায় সে কথাটা তো বোঝা যায়, যায় না বাবা? বাহ, সুন্দর কথা। আপনি তো খুব সুন্দর করে কথা বললেন। বাড়ি কোনে? রংমেহের। ওরে বাবা, সে তো 5 গ্রামের বাড়ি। তো এদিক কার কাছে যাচ্ছেন? জানি না, একজন মানুষ পাইছিলাম কাছে যাওয়ার মতন, সে এখন যাবজ্জীবন জেলে। যাবজ্জীবন জেলে? আজকাল তাহলে 2 নম্বরই বেদুনিয়াদারিও আছে না? তা কি কারণে তার যাবজ্জীবন জেল হইল? চুরির দায়। তবা তবা তবা, আস্তাগফিরুল্লাহ। এই চোর কখনো বেদুনিয়াদারি হয়? হয় বাজান, হয়, কিন্তু এই চুরি সেই চুরি নয়। সে আমার অন্তর চুরি করে জেলে ঢুকেছে, তাই আমি এখন পথে পথে ফকিরান্তি করি। বাহ, ভারী সুন্দর কথা। ইরাম কথা তো আগে শুনি নাই, ভারী ওজনদার কথা। যাই বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা একটু শোনেন, আমি একজন পেশাদার পকেটমার। ভাবতেছেন ভদ্রলোকের পোশাক পরা? আমাকে ভদ্রলোকের পোশাক পরে চলাফেরা করতে হয়। কোলাকুলি করার সময় আপনার পকেট থেকে আমি এই 100 টাকা ঝাড়িয়ে দিছি, নেন। কি আশ্চর্য, টেরি পাই নাই। আপনার কথা শুনে আমার পরকালের চিন্তা মাথায় আসলো, সেই জন্যই ফেরত দিলাম। আমার পকেটে আরও 2 জনের 1000 টাকা আছে, তাদের ঠিকানা জানি না, জানলে ফেরত দিতাম। চলেন আপনার লগে ফকিরান্তি করবো। এই কথাটা তুমি বলো নাই। তাহলে কিটা বললো? তোমার কলব বলেছে। আসো, আমার সাথে আসো। কি ব্যাপার সোনালী ভাই,
হঠাৎ করে এরকম শুনশান মাঠের মধ্যে আমার নিয়ে আসলেন? ভয় নাই জরু ভাই, সৎ উদ্দেশ্যে আপনাকে এখানে নিয়ে এসেছি। উদ্দেশ্য? আপনার জন্য যেটা সৎ আমার জন্য তো সেটা সৎ নাও হতে পারে। এখন আপনার মনে হইতেছে আমার পরিচয়টা ঠিক মতো না নেওয়াটা ভুল হয়েছে। আচ্ছা এক কাজ করেন তো জরু ভাই, লুঙ্গিটা সুন্দর করে কাঁচা মারেন তো। কেন লুঙ্গি কাঁচা মারবো কেন? আহা, কাল রাতে আপনি আমাকে বললেন না যে আপনি সাইকেল চালাতে জানেন না, তাই আপনাকে সাইকেল চালানো শেখাতে আসছি। আরে ধর, এই বয়সে সাইকেল চালানো শিখে কি হবে আমার? আপনার কিছু হবে না, আমার কিছুটা হেল্প হবে। আপনি আমার সাথী হবেন, কিছুটা পথ আপনি চালাবেন, কিছুটা পথ আমি চালাবো। নেন কাঁচা মারেন। ভাই এই বয়সে সাইকেলের তো পড়ে গেলে পরে হাত পা ভাঙে যাবে না, আর হাত পা ভাঙলে পরে আর জোড়া লাগবে না নে। সরলি ভাই, আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আচ্ছা ঠিক আছে, নেন শুরু করেন।